হলো তোর আর কতক্ষণ? এ হচ্ছে জিমিন, খুবই দুষ্টু আর চঞ্চল স্বভাবের একটি মেয়ে। এই তো হয়ে গেছে, আর একটু অপেক্ষা কর। আর এ হচ্ছে তে, জিমিনের যমজ বোন। ওরা দুজন যমজ হলেও ওদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জিমিন যেমন দুষ্টু আর চঞ্চল, তে তেমন শান্ত কিন্তু দুষ্টু শিরোমণি। আরে ভাই তাড়াতাড়ি কর, তুই এত আস্তে আস্তে করছিস কেন বলতো? যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে তোর আর আমার রক্ষে নেই। উফ জিমিন, তুই কি একটু স্থির হয়ে থাকতে পারিস না? তোর এই ছটফটানির জন্য প্রত্যেকবার আমরা ধরা পড়ে যাই, আর প্রত্যেকবার দোষ গিয়ে পড়ে তোর কাঁধে, কারণ তুই অতিরিক্ত ছটফট করিস। হ্যাঁ, সব দোষ তো আমারই। নিজে তো খুব শান্তশিষ্ট ভদ্র মেয়ে, তাই তোমাকে কেউ চোখে দেখে না, আর আমাকে গিয়ে বাসটা ঠিকঠাক মতো দিয়ে আসে। প্লিজ পার্ক জিমিন, দয়া করে আপনি আপনার কাজে মন দিন, তা না হলে পরবর্তীতে কি হবে আপনিও জানেন না, আমিও জানি না। ধরা পড়লে দুজনকেই পরে বাস খেতে হবে, অতএব চুপচাপ নিজের কাজ করুন। মিস কিম তায়ং, আপনাকেও সেম টু ইউ। আর হ্যাঁ, তাড়াতাড়ি হাতের কাজ শেষ করুন, আমার কথা পরে নয়তো ভাববেন। এই বলে জিমিন ঘুরে দাঁড়ায় আর আগের কাজ করতে শুরু করে, আর তেও নিজের বরাদ্দকৃত হাতের কাজ করতে শুরু করে। আসলে তোমরা ভাবছো যে এখানে কি হচ্ছে, তাই না? চলো তোমাদেরকে এবার ডিটেলসে বোঝাই। পার্ক বোগাম আর কিম জেনির যমজ মেয়ে হচ্ছে কিম তেয়ং আর পার্ক। জিমিন বোগামের সারনেম ইউজ করে জিমিনের নাম রাখা হয়েছে পার্ক জিমিন, আর জেনির সারনেম ইউজ করে তের নাম রাখা হয়েছে কিম তেয়ং। এরা দুজন যমজ হলেও এদের মধ্যে কোনো মিল নেই, না আছে চেহারা, না আছে আচার আচরণের। তে যতটা শান্ত এবং স্যাভেজ প্রকৃতির, ততটাই দুষ্টু। অন্যদিকে জিমিন যতটা চঞ্চল আর স্ট্রেট ফরওয়ার্ড, ততটাই দুষ্টু। ওদের মধ্যে এই একটা জিনিসই কমন, ওদের দুষ্টামি অতিরিক্ত। কিন্তু সমস্যা হচ্ছে জিমিনের চঞ্চলতার জন্য ও প্রত্যেকবার ধরা পড়ে যায় আর পরে প্রচুর পরিমাণে বকা খায়। কিন্তু তে শান্ত স্বভাবের জন্য তে কখনোই ধরা পড়ে না, আর ওকে কেউ ধরতেও পারে না, যে কারণে তে দুষ্টুমি করলেও তেকে কেউ কোনো কথা শোনাতে পারে না। আর এখন ওরা দুজন একজনের গাড়ির টায়ারের পাংচার করছে। তে টায়ারের পাংচার করছে আর জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যে কেউ সেদিকে আসছে কিনা। যদি আসে তাহলে তাদের কপালে দুঃখ আছে, তাই জিমিন পাহারা দিচ্ছে আর এদিকে তে টায়ার পাংচার করছে। টায়ার পাংচারের কাজ শেষ করে তে গর্ববোধ করছে এবং একটা বড় হাসি দিয়ে জিমিনের দিকে তাকিয়ে থামস আপ দেখায়। জিমিনও হাসে। তারপর ওরা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। এখন তোমরা ভাবছো যে ওরা কেনই বা গাড়ির টায়ার পাংচার করছে। আসলে ওরা ওদের পাশে ফ্ল্যাটের একজন আঙ্কেলের সাথে ঝগড়া করেছিল সকালবেলা, আর সেই জিদ ওনাদের উপরে দেখাতে না পেরে এই কাজ করছে। বুঝতেই তো পারছো, দুষ্টুদের মাথায় সবসময় উল্টাপাল্টা বুদ্ধি ঘোরে। ওদের মাথায়ও এখন এটাই চলছে। কাজ তো কমপ্লিট, তাড়াতাড়ি এখান থেকে চল। হ্যাঁ ঠিক বলেছিস, কেউ দেখে ফেলার আগে এখান থেকে কেটে পড়তে হবে, তা না হলে কেউ যদি জানতে পারে আর মার কাছে গিয়ে আমাদের নামে নালিশ করে, তাহলে আমাদের দুজনের কপালেই ঝাঁটা। এই বলে ওরা দুজন সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় এবং পরবর্তীতে ভার্সিটির জন্য রওনা দিয়ে দেয়। তে আর জিমিন ভার্সিটিতে এসে নিজেদের ক্লাসে বসে আছে, নিজেদের মতো কথা বলছে, আড্ডা দিচ্ছে। তখন তে বলে, জিমিন এবার থামবি? সে কখন থেকে তুই কানের সামনে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছি, সুগা স্যার এটা করেছে, সুগা স্যার এটা করেছে। আরে বাবা, আমাদের প্রফেসরকে নিয়ে তোরা তো মাতামাতি কিসের আমি বুঝতে পারি না। থাম না রে ভাই। তুই এমন করছিস কেন? আমার সুগা স্যারকে ভালো লাগে, তুই নিজে একবার চিন্তা করে দেখ, এত অল্প বয়সে কোন একটা হ্যান্ডসাম ছেলে কিভাবে এত বড় একটা ভার্সিটির প্রিন্সিপাল হতে পারে। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ও দেখতে এত কিউট না, মাঝে মধ্যে মনে চায় যে এই বিড়াল বাচ্চাটাকে চিবিয়ে খেয়ে ফেলি। ভাই কিছু কর, আমার ক্রাশকে আমার কাছে এনে দে না।
সত্যি জিমিন, আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে তুই আমারই বোন তো, মানে আমরা টুইন্স তো, কারণ তোর আর আমার চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুই কিভাবে একটা মানে সারের উপরে ক্রাশ খেতে পারিস আর মানুষ খুঁজে পেলি না? যাই হোক, সেটা বাদ দে, তুই আবার সেটা ফলো করে বলছিস। তুই একবার চিন্তা করতে পারছিস যদি সুগা স্যারের কানে যায় তাহলে তোর কি অবস্থা হবে? প্রফেসর তোকে লাথি মেরে না ভার্সিটি থেকে বের করে দেয়। শুনতে এত কিছু চিন্তা করে আমার কোনো লাভ নেই। আমি ক্রাশ খেয়েছি আর ফিউচারে ওনাকে আমি আমার হাজবেন্ড বানাবো, তুই দেখে নিস। মাই ফিউচার হাবি। আজকে যা লাগছিল না ব্লু স্যুট আর ব্ল্যাক প্যান্টে, ওনাকে জাস্ট অসাধারণ লাগছিল। আমার তো মনে যাচ্ছিল যে আমি এখনই গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। সিরিয়াসলি জিমিন, তুই ওনার মধ্যে কি দেখেছিস? কি দেখে ওনার প্রেমে পড়েছিস? আমাকে একটু বলবি, মানে ওনার উপরে ক্রাশ খাওয়ার কারণটা কি? তাহলে আমি কি স্যারকে গিয়ে বলতাম যে স্যার আপনি আপনার এই হ্যাবিটগুলো একটু চেঞ্জ করে ফেলেন তো। বুঝি তোর যে আমাকে দেখে হিংসা হয়, আমি সেটা ভালোই বুঝি, কারণ আমি তো তোর জমজ বোন, তাই না? এদিকে আমি ক্রাশ পেয়ে গেলাম আমার পছন্দের মানুষ, তাকে আমি আমার হাজবেন্ড বানাবো, এইসব প্ল্যানিং করে ফেলছি, অথচ তুই আজ পর্যন্ত কোনো ছেলের উপর ক্রাশ খেলি না। আর যদি কোনো ছেলে তোর কাছে আসার চেষ্টা করে, তোকে প্রপোজ করে, তাহলে তাদেরকেও পাত্তা দিস না। তো তুই এই সিঙ্গেল লাইফ নিয়ে একটু বোরিং ফিল করছিস, তাই আর কি হিংসা একটু জ্বলে পড়ে মরছিস। আর কি বললি সুগা স্যারকে আমার কেন ভালো লাগে? আচ্ছা, প্রফেসরকে ভালো না লাগার জন্য কি আছে তুই বলতো? উনি ইয়াং, হ্যান্ডসাম, প্লাস এখন এই ভার্সিটির প্রিন্সিপাল, স্টাবলিশ। তার উপরে আবার ওনার যে আচার আচরণ, ক্যারেক্টার আমার অসাধারণ লাগে। শান্তশিষ্ট প্লাস স্যাভেজ টাইপের। এরকম কয়জনের আছে বলতো? এরকম ক্যারেক্টারের ব্যক্তি আমি দেখিনি এখনো। সিরিয়াসলি জিমিন, তুই সত্যি এরকম ক্যারেক্টারে কাউকে দেখিসনি? তোর সামনে জলজান্ত এক্সপ্লেনেশন আমি নিজেই একদম সুগা স্যারের ডুপ্লিকেট কপি। তাহলে কি তুইও আমার উপর ক্রাশ খেয়েছিস, আমার প্রেমে পড়েছিস? ধুরতে, তুই কি যে উল্টাপাল্টা কথা বলিস না। আমি তোর উপরে ক্রাশ খেতে যাবো কেন? কোথায় তুই আর কোথায় সুগা স্যার? স্যার তো হ্যান্ডসাম আর তুই তো প্রিটি, প্লাস তুই মেয়ে, স্যার ছেলে, তাই আমাদের মধ্যে হবে না, আমার স্যারের সাথেই হবে। আর একটা কথা চিন্তা করে দেখ, যদি প্রফেসর আমার হাজবেন্ড হয় তাহলে কিন্তু আমাদের দুজনেরই সুবিধা, আমাদের কষ্ট করে আর এক্সাম দেওয়া লাগবে না। Yeah, stay with your daydreaming. One day professor will kick you out from this varsity. Hey, stay positive. Don't talk rubbish. আমার এখন আর তোর সাথে এই বিষয় নিয়ে কথা বলার কোনো ইচ্ছে হচ্ছে না। যাই হোক, এখন তোর দিবা স্বপ্ন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। যেদিন স্যারের বউ হতে পারবি সেদিন হয়তো ভেবে দেখবি যে হ্যাঁ, পড়াশোনা না করলেও চলবে, কিন্তু এখন তো তুই স্যারের বউ না। অতএব নিজের সামনের এক্সামের দিকে মনোযোগ দেয়া, আদারওয়াইজ পরবর্তীতে খাতায় বড় বড় দুইটা ডিম পাবি, আর সেই ডিম দুইটা নিয়ে ভাজি করে খেয়ে ফেলিস। কাঁদতে কাঁদতে আমার কাছে আসবি না, তাহলে তোকে লাথি মেরে আমি আমার কাছ থেকে সরাবো, বলে দিলাম। জিমিনাতে এসব নিয়ে ডিসকাশনই করছিল, ঠিক সেই সময় একজন ব্যক্তি তাদের ক্লাসরুমে প্রবেশ করে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ অ্যাটেনশন। তোমরা অনেকেই জানো যে আমাদের ইংলিশ টিচার, যিনি কিনা অতিরিক্ত অসুস্থ আর বয়স হওয়ার জন্য রিটায়ারমেন্ট নিয়েছে, আর আমাদের কেমিস্ট্রি টিচার, যাকে আমরা ট্রান্সফার দিয়ে অন্য একটা ভার্সিটিতে পাঠিয়েছি, যে কারণে আমাদের দুইটা টিচারের জায়গা খালি ছিল। তো এখন আমরা সেখানে নতুন দুইজন টিচারকে নিয়োগ করেছি। তো আশা করি তোমরা তাদের সাথে অ্যাডজাস্ট করবে এবং কোঅপারেট করবে, তোমরা নিজেদের পড়াশোনায় মনোযোগ দিবে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তোমরা এদের সাথে পরিচয় হয়ে নাও। ওনারা একজন একজন করে তোমাদের সাথে পরিচিত হয়ে নিক। কালকে থেকে তোমরা ক্লাস করতে শুরু করো। দেখেছিস তে আমার সুগা বিলাইটাকে কি হ্যান্ডসাম লাগছে। উফ জিমিন, চুপ কর। প্রফেসর তোর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তোকে এখনই চোখ দিয়ে গেলে খাবে। দোহাই লাগে মা আমার, চুপ কর। কেন আমি চুপ করবো কেন? আর হ্যাঁ, তুই আমার মা লাগিস না, বোন লাগিস। আচ্ছা ঠিক আছে, আমার ঘাট হয়েছে, এবার চুপ কর আর সামনের দিকে তাকা। তোর প্রফেসর তোর দিকে তাকিয়ে আছে। এবার জিমিন তের থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়, দেখে যে ব্যক্তিটি সত্যি ওর দিকেই তাকিয়ে আছে। তাই জিমিন আস্তে করে মাথা নিচু করে ফেলে, কারণ জিমিনের কেমন যেন লজ্জা করছিল। এবার সামনে থাকা ব্যক্তিটি জিমিনের থেকে চোখটি সরিয়ে নেয়। এ হচ্ছে সুগা আর এমার্জিনের বড় ছেলে। এর
প্রচুর শান্ত স্বভাবের একজন লোক, প্রচুর পরিমাণে কোল্ড, কিন্তু রেগে গেলে অনেকটাই ভয়ঙ্কর। কিন্তু এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রচুর স্যাভেজ টাইপের, মুখে যা আসে তাই বলে ফেলে, ওকে কেউ আটকাতে পারে না। তাই আর কি সবাই সুগার সাথে কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করেই কথা বলে। ঠিক সেই সময় দুজন ব্যক্তি ক্লাসে প্রবেশ করে। আচ্ছা, এরা হচ্ছে তোমাদের 2 নিউ টিচার, ওনাদের সাথে তোমরা পরিচিত হয়ে নাও, এখন আমি আসি। এই বলে সুগা আরেকবার জিমিনের দিকে তাকায় এবং গড়গড় করে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। হ্যালো গাইস, আমি তোমাদের নিউ কেমিস্ট্রি টিচার। আমার নাম জিয়ন জাংকুক। আমি তোমাদের প্রিন্সিপালের ছোট ভাই। তো এই বলে মনে করো না যে উনি আর আমি একই রকম, আমি আগে বলে দিচ্ছি। জাংকুকের কথা শুনে সব স্টুডেন্টরাই হতবাক। জাংকুককে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে টিচার মনে হচ্ছে না, ওরা সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। হে হে, এত অবাক হওয়ার মতো কিছুই হয়নি। আসলে আমরা দুজন ভাই হলো আমাদের ক্যারেক্টার একটু ডিফারেন্স। ও একদম কোল্ড টাইপের, সবার সাথে তেমন একটা মিশতে পারে না, কিন্তু আমি প্রচুর মিশুক স্বভাবের। তোমরা যদি ঠিকঠাক ভাবে আমাকে পড়া দিতে পারো তাহলে আমি তোমাদের মন মতো তোমাদেরকে পড়াবো, তোমাদের সাথে কোঅপারেট করবো, ফ্রেন্ডের মতো আচরণ করবো। কিন্তু যদি তোমরা আমার সাথে ঠিকঠাক ভাবে না চলো, আমার পড়া ঠিকঠাক ভাবে কমপ্লিট করে দিতে না পারো, তাহলে তোমরা আমার রুথলেস সাইডটা দেখবে, তখন দেখবে যে আমি কতটা ক্রুল। তো বি কেয়ারফুল, ওকে? জাংকুকের কথায় প্রথমে স্টুডেন্টরা খুশি হলেও পরবর্তী কথাতে স্টুডেন্টরা অনেকটা ভয় পেয়ে যায়, কারণ জাংকুক প্রথমে ওদের সাথে ফ্রেন্ডশিপের জন্য হাত বাড়িয়েছে, পর মুহূর্তে তাদেরকে ঠান্ডা স্বরে থ্রেট দিয়েছে। তাই স্টুডেন্টরা একটু চুপচাপ হয়ে যায়, তারা জাংকুকের সাথে কোঅপারেট করবে বলে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ওকে, জাংকুক তো নিজের পরিচয় দিয়ে দিচ্ছে। হাই স্টুডেন্ট, আমি কাই, আমি তোমাদের ইংলিশ টিচার। কাই এতটুকু বললেই যে না আরও কিছু বলতে যাবে, তখনই হন্তদন্ত হয়ে একটি মেয়ে ক্লাসে প্রবেশ করে। মে আই কাম ইন স্যার? সরি ফর দ্য লেট। কাই দরজার দিকে তাকিয়ে মেয়েটির দিকে হাঁ করে তাকিয়ে আছে, তাই নিজের স্পিচটা কমপ্লিটও করতে পারেনি। তার মুখ দিয়ে যেন কোনো শব্দই বেরোচ্ছে না। কাইকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জাংকুক একটু ধাক্কা দেয়। কাই নিজের জগতে ফিরে আসে আর সাথে সাথে বলে, এত লেট? ক্লাস তো শুরু হয়েছে, আরও 5 মিনিট হয়ে যায়। সরি স্যার, আসলে জ্যামে আটকে গিয়েছিলাম, তাই আর কি আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। সাথে সাথে মেয়েটি ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে এবং গিয়ে জিমিনের পাশে বসে পড়ে। এ হচ্ছে লিসা। লিসা হচ্ছে তে আর জিমিনের বেস্ট ফ্রেন্ড। লিসা, তুই বুঝলি কি করে ওনারা আমাদের নিউ টিচার? আরে দাদি, এখানে না জানার কি আছে, ওনারা নতুন এসেছে, তাই তো আমি ধারণা করে নিয়েছি যে ওনারা আমাদের নতুন টিচার। কারণ কালকে তাড়াতাড়ি বাসা যাওয়ার কারণে আমাকে কয়েকটা বই কপি করে ওকে পাঠিয়ে দিতে বলেছিল, সেজন্য আমি লাইব্রেরিতে গিয়েছিলাম। লাইব্রেরি থেকে ফেরার পথে আমাদের প্রিন্সিপাল স্যারকে ফোনে কথা বলতে শুনেছি, তখনই আমি শিওর হয়েছি যে ওনারা আজকে আসবে। আর ওনারা যেহেতু নতুন, তাই আমার বুঝতে সময় লাগেনি যে ওনারা আমাদের নিউ প্রফেসর। সত্যি লিসা, তোর বুদ্ধির তার দিতে হবে। ওদের এই খুশুর ফুসুরে তে বিরক্ত হয়ে এবার নিজের ব্যাগ থেকে এয়ারপড বের করে এবং 2 কানে ব্লুটুথ গুঁজে মিউজিক শুনতে শুনতে নিজের বই পড়তে শুরু করে। অন্যদিকে জাংকুক আর কাই তাদের সাথে ইন্ট্রোডাকশন দেওয়ার পরে সবার কাছে নিজেদের পরিচয় চায় এবং সবাই এক এক করে পরিচয় দিতে শুরু করে। যখন লিসার পালা আসে, কাই আগ্রহ সহকারে লিসার দিকে তাকিয়ে থাকে লিসার নাম জানার জন্য। লিসা নিজের পরিচয় দেয়, তা দেখে কাই একটু মৃদু হাসে। তারপর জিমিনও নিজের পরিচয় দেয়। যখন তের পালা আসে, তে উঠে দাঁড়াচ্ছে না, কোনো কথা বলছে না, নিচের দিকে তাকিয়ে কি যেন একটা গুনগুন করে পড়েই যাচ্ছে। তা দেখে জাংকুক একটু ভ্রু কুঁচকায়, মেয়েটির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় জিমিন পাশে থেকে তেকে ডাকে, কিন্তু তে কোনো উত্তর না দেওয়াতে জিমিন একটু জোরে চিৎকার করে, কিন্তু তাতেও তের কোনো সাড়া শব্দ নেই দেখে এবার লিসা চিৎকার করে বলে, উইন্টার বিয়ার, লুক আপ!
লিসা কথাটা এতটাই উচ্চস্বরে বলে যে সব স্টুডেন্টরা ওদের দিকে তাকিয়ে আছে। জাংকুকও একটু ভ্রুকুচকে লিসার দিকে তাকায়। এরকম অদ্ভুত নাম শুনে পরবর্তীতে জাংকুক তের দিকে তাকায়, কিন্তু এখনও তের ফেস সে দেখতে পায়নি, কারণ তে এখনও মাথা নিচু করে কিছু একটা পড়ছিল। কিন্তু লিসার জোরে কথা কানে আসতেই তে তার কানের এয়ারপডটা খুলে লিসার দিকে তাকায়। লিসা এবার চোখের ইশারায় সামনে তাকাতে বলে। তে সামনে তাকিয়ে দেখে যে সবাই ওর দিকেই তাকিয়ে আছে। সরি প্রফেসর, আমাকে কিছু বলছিলেন? আসলে আমি পড়ায় ব্যস্ত ছিলাম আর কানে এয়ারপোর্ট থাকার কারণে আমি কিছু শুনতে পাইনি। এবার সবাই স্বাভাবিকভাবে সামনের দিকে তাকায়। তখন জাংকুক বলে, ইটস ওকে ইন্টারভিউয়ার, এবার আপনি আপনার পরিচয়টা দিলে আমরা ধন্য হতাম। জাংকুকের কথায় তে বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে আছে, তারপর মাথা ঘুরিয়ে লিসার দিকে তাকায়। লিসা একটু বোকা বোকা হাসি দেয়। অন্য স্টুডেন্টরাও জাংকুকের কথা শুনে মিটমিট করে হাসছে। তের ভীষণ রাগ হয়, কিন্তু সে নিজেকে শান্ত করে বলে, মাই নেম ইজ কিম তায়ং। তে এতটুকু বলেই নিজের সিটে বসে পড়ে। ও নিজের সম্পর্কে আর কিছু বলেইনি। তাতে জাংকুক বেশ অবাক হয়, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট নিজের সম্পর্কে ভালো করে এক্সপ্লেন করেছে, বাট তে শুধু তার নামটা ছাড়া আর কিছুই বলেনি। আচ্ছা স্টুডেন্ট, যেহেতু আমি তোমাদের ইংলিশ টিচার, তাহলে এখন ক্লাসটা আমারই। আমি তোমাদের ইংলিশ ক্লাস নেব, আর পরবর্তী ক্লাস নয়তো জাংকুক নেবে, তখন তোমরা জাংকুকের সাথে ভালোভাবে কথা বলো। এখন আমি আমার ক্লাস শুরু করি। এই বলে কাই জাংকুকের দিকে তাকিয়ে একটু মৃদু হাসে। জাংকুকও মৃদু হেসে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। কাই নিজের মতো ক্লাস করাতে শুরু করে। এভাবে অনেকগুলো দিন পেরিয়ে যায়। এই কয়েকদিনে জাংকুক স্টুডেন্টদের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে। সব স্টুডেন্টরা জাংকুককে বেশ পছন্দ করে। ওর এই চার্মিং স্বভাবের জন্য ও সব স্টুডেন্টদের সাথে খুব সহজেই মিশে গেছে। শুধু একমাত্র তেকেই জাংকুক বুঝতে পারে না। তে সবসময় চুপচাপ স্বভাবের, চুপচাপ থাকে দেখে জাংকুক ওর সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে জাংকুক তের সাথে কথা বলে উঠতে পারেনি। ওকে যে কোনো কথা বলেই ও স্যাভেজলি উত্তর দেয়, যে কারণে জাংকুকের বেশ বিরক্ত লাগে। জাংকুক ভালোই বুঝতে পারে যে এটা সুগার জিরোস্কপি, তাই জাংকুক আর তেকে কোনোভাবে খোঁচায় না। ও তেকে তের হালেই ছেড়ে দিয়েছে। অন্যদিকে জিমিন এখনও সুগাকে নানাভাবে স্টক করেই যাচ্ছে। এই তো এখন জিমিন প্রিন্সিপাল রুমের সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। সুগা বিষয়টা লক্ষ্য করেছে, কিন্তু কিছুই বলেনি। তখন একজন টিচার সুগার কেবিনে প্রবেশ করে। টিচার ছিল মহিলা। তা দেখে জিমিন ভ্রু কুঁচকে ফেলে। ওই সাতচুন্নি ম্যাডামটা আবারও সুগার আগে পিছিয়ে ঘুরঘুর করছে, ওকে তো আমার এবার দেখে নিতেই হবে। এসব বিড়বিড় করে জিমিন গিয়ে সুগার কেবিনের বাইরে দরজার সামনে কান পাতে, যে ওরা কি বলছে সেটা শোনার জন্য। 5 মিনিট পরে হঠাৎ করে দরজা খুলে যায়, আর যে কারণে জিমিন টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে সুগার বুকের উপরে পড়ে। তা দেখে পিছন থেকে যে টিচারটা সুগার কেবিনে ঢুকেছিল সে মিটমিট করে হাসছে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? সরি স্যার, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পায়ে কি যেন ফুটে, তাই আর কি আপনার দরজার সাথে হেলান দিয়ে মানে আমার পাটা চেক করছিলাম, আর সেই সময় আপনি দরজা খোলাতে আমি আপনার উপরে পড়েছি আর কি। এদিকে সুগা তো হতবাক, কারণ জিমিন এত সুন্দরভাবে মিথ্যে কথা গুছিয়ে বলেছে যে সুগা কি বলবে কিছুই বুঝতে পারছে না। কারণ সুগা তো কিছুক্ষণ আগে থেকেই জিমিনকে এখানে নোটিস করছে, ঠিক ওদের সে ম্যাডামটা ঢোকার আগ পর্যন্ত। কিন্তু জিমিন কি সুন্দর অনায়াসে মিথ্যে কথা বানিয়ে বলে দিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এখন তুমি যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যাবো কিভাবে? আমি তো ঠিকমতো হাঁটতে পারছি না, আপনি যদি একটু সাহায্য করতেন। এবার সুগা কি বলবে সুগা বুঝতে পারছে না। অসহায়ভাবে ওর পিছনে থাকা মহিলা টিচারটির দিকে তাকায়। ঠিক তখনই সেই টিচার বলে ওঠে, আচ্ছা সুগা, তুমি ওকে একটু হেল্প করে দাও। আমি হেল্প করতাম, কিন্তু আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, তাই আমাকে যেতে হবে, কারণ এই ক্লাসটা শেষ হওয়ার পরে তোমার ভাই আসবে আমাকে পিক করার জন্য, তাই আমার এই ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে যেতে হবে। বাসায় কি একটা সমস্যা হয়েছে সেটাই তোমাকে জানাতে আসলাম, যে আমি পরবর্তী কিছু ক্লাস করতে পারবো না, তুমি তো জানোই, তো তুমি হেল্পটা করে দাও।
এই বলেই সেই ম্যামটি একটু মৃদু হাসে। তা দেখে সুগা বলে, ভাবি তুমি এ কথা বলছো, তুমি একজন মেয়ে মানুষ, তুমি ওকে হেল্প করতে পারবে, সেখানে তুমি এখন বলছো তোমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করে দিচ্ছি, যাও। ওদের কথা শুনে জিমিন তো বড় বড় চোখে ওদের দিকে তাকিয়ে আছে। ও কি ভেবেছিল আর ওদের সম্পর্ক কি বের হলো। যাই হোক, তারপর লিলি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সুগা জিমিনকে কোলে তুলে নেয়। জিমিন তো লজ্জায় শেষ। জিমিন কি করে ফেললো এইসব চিন্তা করছিল। সুগা জিমিনকে কোলে করে নিয়ে নিজের কক্ষে চলে আসে। তা দেখে জিমিন এবার একটু ঘাবড়ে যায়। সুগা জিমিনকে কাউচের উপর বসিয়ে দিয়ে নিজের কেবিনের ডোরটা লক করে দেয়। সো মিস জিমিন, ক্যান ইউ এক্সপ্লেন যে এতক্ষণ ধরে ঠিক কি চলছিল? আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আপনি কন্টিনিউয়াসলি আমাকে স্টপ করে চলেছেন, কারণটা কি? আজকে যদি আপনি এক্সপ্লেন না করেন তাহলে আমি আপনাকে এখান থেকে যেতে দিচ্ছি না, আর আপনার সাথে আমি কি কি করব আপনি ধারণাও করতে পারবেন না। তো সুন্দরভাবে সবটা ক্লিয়ার করে বলুন আমাকে। সুগার কথায় জিমিন এবার ঘাবড়ে যায়। সে বুঝতে পারেনি সেভাবে ফেসে যাবে। সে এখন কোনো উপায় না পেয়ে লজ্জা শরমের মাথা খেয়ে মাথা নিচু করে বলে, আসলে স্যার আমি আপনাকে পছন্দ করি আজকে থেকে না, অনেক আগে থেকে, কিন্তু আপনাকে বলতে পারিনি। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি একজন স্টুডেন্ট হয়ে টিচারের উপর এরকম কুদৃষ্টি দিতে নেই, কিন্তু আমি কি করব বলেন? আমার চোখের দোষ, আমার দোষ না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জিমিন কন্টিনিউয়াসলি চোখ বন্ধ করে সুগার কাছে ক্ষমা চেয়েই যাচ্ছে। অন্যদিকে সুগা তো মুখ টিপে টিপে হাসছে। এবার সুগা নিজে হাসি কন্ট্রোল করতে না পেরে একটু জোরে হেসে ফেলে এবং আস্তে আস্তে জিমিনের কাছে গিয়ে জিমিনের কপালে আলতো করে চুমু খেয়ে বলে, বোকা মেয়ে, আই অলসো লাভ ইউ। আজকে থেকে না, যেদিন তুমি এই ভার্সিটিতে প্রথম পাড়া দিয়েছিলে সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। যখন বুঝতে পেরেছি যে তুমিও আমার প্রতি ইন্টারেস্টেড, তখন আমি আর নিজেকে আটকাইনি, তোমাকে তোমার মতো থাকতে দিয়েছি। আমিও নিজেকে গুছোচ্ছিলাম যে পরবর্তীতে সময় হলে আমি তোমাকে সবটা বলে দেব, কিন্তু পরে দেখি যে তুমি নিজে আমাকে স্টক করতে শুরু করেছো। তুমি আমার স্টকার হয়ে গেছো। আর আমি বিষয়টা বেশ এনজয় করছিলাম, তাই আর আমি বারণ করিনি, আর তোমাকে বাধাও দিইনি তোমার কাজে। আমি আমার মতো বিষয়টা এনজয় করছিলাম, কিন্তু আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তাই আজকে আমি তোমাকে চেপে ধরেছি তোমার পেট থেকে সব বের করার জন্য। জান, আমি যে তোমাকে খুব ভালোবাসি, সব কথা কি মুখে বলে দিতে হয়? আমার চোখের ভাষা কি তুমি বুঝতে পারো না? জিমিন এবার সম্পূর্ণ লজ্জায় লাল হয়ে গেছে। তা দেখে সুগায় একটু মৃদু হাসে আর জিমিনের ঠোঁটে আলতো করে চুমু খায় এবং উঠে গিয়ে দরজার লক খুলে দেয়। জিমিন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং ক্যান্টিনে গিয়ে বসে পড়ে, যেখানে কিনা তে আর লিসা অলরেডি বসে আছে। জিমিনকে এমন টমেটোর মতো লাল হয়ে যেতে দেখে তে ওকে খোঁচা মেরে বলে, কিরে তোর লাভ কনফেশন কতটুকু এগোলো? মানে হয়েছে, আর এত নাটক করতে হবে না। তোর এসব ন্যাকামি বাদ দিয়ে এবার বল যে কতটুকু এগোলি, কারণ একটু আগে আমি দেখেছি সুগা স্যার তোকে কোলে করে নিজের ক্যাবিনে ঢুকাচ্ছিল। তার মানে তোদের মধ্যে কিছু তো চলছে। এতদিন তুই ওনাকে স্টপ করতি, আর উনি সবটা দেখেও চুপচাপ মুখ বুজে সহ্য করে নিয়েছে। তার মানে কিছু তো একটা আছে ওনার মনে। এবার ক্লিয়ার করে বল তো ঠিক কি হয়েছে? তার মানে তুইও জানতি যে সুগা স্যার বুঝে গেছিল যে আমি ওনাকে স্টপ করছি, তাহলে তুই আমাকে আগে সতর্ক করিসনি কেন? এখানে সতর্ক করার কি আছে? আর ওনাকে দেখে আমি প্রথমে বুঝতে পেরেছি যে উনি হয়তো তোকে পছন্দ করে, তা না হলে কেউ তো নিজেকে তো স্টক করতে দেবে না। আর তুই ওকে স্টক করার পরেও উনি কোনো কিছুই বলেনি স্বপ্ন দেখার পরেও, তাই আমিও আর তোকে কিছু জানাইনি। আর যাই হোক, এখন কি হয়েছে সেটা বল। তুই ঠিকই বলেছিস, সুগা স্যার সত্যি আমাকে পছন্দ করে, আমার বিশ্বাস